অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পকে কেন্দ্র করে ভুরি ভুরি অভিযোগ উঠেছে। আপনারা এর আগেও দেখেছেন, ভুল চিকিৎসা হয়েছে, ভুল চিকিৎসায় অঙ্গহানির মতো ঘটনা ঘটেছে, মাটির নিচ থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার হয়েছে। আর এবার আপনাদের দেখাবো নতুন অভিযোগ। এই সেবাশ্রয় কর্মসূচিকে কেন্দ্র করে এবার নতুন বিতর্ক দানা বেঁধেছে। বিনা অনুমতিতে ইউএসজি মেশিন অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ওই ইউএসজি মেশিন ব্যবহার করা হয়েছে সেবাশ্রয় ক্যাম্পে, এমনটাই অভিযোগ। সরাসরি আপনাদের নিয়ে যাব দক্ষিণ চব্বিশ পরগনা সিএমওইচ দপ্তর চত্বর থেকে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, নার্সিং হোমে যে ইউএসজি মেশিনগুলো ব্যবহারের জন্য রাখা থাকে, সেই মেশিন সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। মানে তার জন্য নিশ্চয়ই কোনো এসওপি থাকবে, নিশ্চয়ই কোনো নিয়ম কানুন থাকবে, অনুমতিরও নিশ্চয়ই প্রয়োজন রয়েছে। ঠিক অভিযোগটা কি? একেবারেই অনুমতির প্রয়োজন রয়েছে। পিসিপিএনডিটি যে আইন রয়েছে, সেই পিসিপিএনডিটি আইন অনুযায়ী এই ধরনের আল্ট্রাসাউন্ড মেশিন সেটা যে ঠিকানায় বসানো হয়, অর্থাৎ ইনস্টল করা হয়, অর্থাৎ যে হাসপাতাল বা নার্সিংহোম বা ক্লিনিকে ইনস্টল করা হয়, সেই ঠিকানাতেই, সেই জায়গাতেই এই মেশিনটি ব্যবহার করতে হবে, এমনটাই আইন বলছে। চাইলেই এই মেশিন অন্য কোথাও অনুমতি ছাড়া, কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে অনুমতি ছাড়া এটা করা যায় না। কিন্তু এটা করা হয়েছিল, সেবাশ্রয় ক্যাম্পে করা হয়েছিল। সেবাশ্রয়ের যখন 1 এবং 2 সেবাশ্রয় 2 পর্যায়ে হয়, তখন অভিযোগ উঠেছিল যে এই ইউএসজি মেশিন বিভিন্ন নার্সিংহোম থেকে নিয়ে গিয়ে তা ইনস্টল করা হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে, যেখানে আল্ট্রাসোনোগ্রাফি হতো। পরবর্তীতে যতগুলি এফআইআর দায়ের হয়েছে এই সেবাশ্রয়ের নানান বেনিয়ম নিয়ে, তাতে এই বিষয়টা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছিল এবং এই ধারাতে মামলাও ইতিমধ্যে রুজু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের সকলের বিরুদ্ধে, যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন তার অপব্যবহার করা হয়েছে, ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এখন সেই ঘটনার তদন্ত পুলিশ করছে। তার মাঝখানে দক্ষিণ চব্বিশ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে গতকাল একটি নির্দেশনামা জারি হয়েছে, যাতে নোদাখালীর একটি নার্সিংহোম বা ক্লিনিক, যেখানে একটি আল্ট্রাসাউন্ড মেশিন ইনস্টল করা হয়েছিল, সেই মেশিনটি এই সিএমওইচ অফিসের টিম যখন তারা তদন্ত করতে যান, তখন তারা গিয়ে দেখেন সেই মেশিন সেখানে নেই। পরে এই মেশিনের খোঁজ পাওয়া যায় ডায়মন্ড হারবার থানার মালখানায় সেই মেশিন রয়েছে। পুলিশের তরফ থেকে স্বাস্থ্য আধিকারিকরা জানতে পারেন যে এই মেশিনটিকে উদ্ধার করা হয়েছে স্থানীয় একটি নার্সিংহোমের গোডাউন থেকে। এখন যে ক্লিনিকের নামে রেজিস্ট্রেশন রয়েছে, যে ক্লিনিকের নামে লাইসেন্স রয়েছে, যেখানে এই ইউএসজি মেশিন থাকার কথা, সেখান থেকে অন্য জায়গায় গেল কি করে এই মেশিন, তার সঠিক ব্যাখ্যা নার্সিংহোম বা ক্লিনিক কর্তৃপক্ষ দিতে পারেননি। এই ক্লিনিকটার নাম হচ্ছে জীবন আরোগ্য, নোদাখালীর একটা ক্লিনিক। তার লাইসেন্স বাতিল করেছে, তার রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের তরফে, এবং এই ঘটনার তদন্ত চলছে। এই সেবাশ্রয় ক্যাম্পে আর কোন কোন নার্সিংহোম বা ক্লিনিক থেকে এ ধরনের ইউএসজি মেশিন গিয়েছিল অনুমতি না নিয়ে, তার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই যে প্রতিষ্ঠান, এই যে ক্লিনিক জীবন আরোগ্য, তার এই লাইসেন্স রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে যে নির্দেশনামা জারি হয়েছে, তাতে বলে দেওয়া হয়েছে যে তাদের লাইসেন্স অবিলম্বে জমা দিয়ে দিতে হবে স্বাস্থ্য দপ্তরের কাছে, এবং যে ধারা মোতাবেক তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়টাও উল্লেখ করা হয়েছে। পিসিপিএনডিটি অ্যাক্টের 18 নম্বর ধারা লঙ্ঘন হয়েছে বলে বলা হচ্ছে। 3, 4 এবং 5 ধারা পিসিপিএনডিটি অ্যাক্টে, যেখানে বলা হয়েছে যে মিসইউজ এবং প্রিন্যাটাল ডায়াগনোসিস করা যাবে না, অর্থাৎ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত অপরাধে এই ধারা লাগু হয়েছে। রুল 9 সেটা লাগু হয়েছে পিসিপিএনডিটি অ্যাক্টের 13 এবং 18 নম্বর ধারাও লাগু করা হয়েছে, যেখানে রেজিস্ট্রেশন বাতিলের প্রভিশন রয়েছে। একটা দীর্ঘ নির্দেশনামা জারি করা হয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষের জন্য। বলে দেওয়া হয়েছে যে কোনো রকম ডায়াগনোসিস ইউএসজি করা যাবে না, এবং তাদের লাইসেন্স বাতিল করা হলো, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা লাগু থাকবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে। সন্দীপ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।